তো আমরা দুইটা দল নিয়ে আলোচনা করব। প্রথম দুই দল, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, এই দুই দল নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুনবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, জানাচ্ছেন যে মুসলমান হওয়ার পরেও কিছু মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরা কারা? এদের তালিকায় আমাদের নাম আছে কিনা? এই তালিকায় যদি নাম থাকে কাটানোর দরকার আছে কিনা এটা জানার দরকার আছে না নাই? আছে। মুসলমান থাকবে, আইডি কার্ডের মধ্যে নাম মুসলমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, মুসলমান নাম। পাসপোর্টের মধ্যে ধর্মর জায়গায় ইসলাম লেখা, রাষ্ট্রীয় তালিকায় তার নাম মুসলমান, এলাকার সবাই তাকে মুসলমান বলে জানে। হয়তো সে নামাজও পড়ে, ভুলে ছুলে হয়তো কোনোভাবে হজও করেছে, জাকাতও হয়তো দেয়, রমজানের রোজাগুলো হয়তো রাখে, কিন্তু এরপরেও কোরআনুল কারীম বলছে সে লোকটা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এ মানুষ কারা? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 217 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা এখানে খুবই স্পষ্ট করে বলছেন, ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনি, যে ব্যক্তি তোমাদের মধ্যে, এই যে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তার দিন থেকে মুখ ফিরে আনে, সে মুসলমান ছিল, নামাজ রোজা করত, কিন্তু হঠাৎ করে কোনো এক খপ্পরে পড়ে, কোনো এক দলের ষড়যন্ত্রের মধ্যে পড়ে, কোনো এক বন্ধুর পাল্লায় পড়ে ইসলাম থেকে মুখ ফিরে আনিছে। ওয়ামাইয়ারতাদিদ মিনকুম আন দীনি, যে তার দিনের সাথে মুরতাদি করবে, দিন থেকে মুখ ফিরে আনবে, ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন, এই মুরতাদ অবস্থায়, এই যে মুখ ফিরে আনিল, এই কাফের অবস্থায় যদি সে লোক মারা যায়, লোকটা কিন্তু মুসলমান ছিল, আল্লাহর দিন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে সে কাফের হয়ে গেছে, এই কাফের অবস্থায় যদি সে তওবা না করে মারা যায়, ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জীবনে সে যত ভালো কাজ করেছে, নামাজ রোজা হজ জাকাত দান সদকা, হাজার হাজার মসজিদ মাদ্রাসায় দান করছে, শত শত মডেল মসজিদ করে দিয়ে গেছে, যত যা করছে সবগুলো আমল আল্লাহ তাআলা হাবিতাত আ'মালুহুম, তার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এত আসতে বললেন নাকি আগামী জুমায় বলবেন? সব আমল ধ্বংস হয়ে যাবে। এরা কারা? যারা আল্লাহর দিন থেকে মুখ ফিরে নেবে। এবার বলবেন, হুজুর আমরা তো এই দলে নাই, মিলান আছেন কিনা? মিলান, ইসলামের সব দিক আপনার কাছে ভালো লাগে, নামাজের ইসলাম ভালো লাগে, রোজার ইসলাম ভালো লাগে, দান সদকার ইসলাম ভালো লাগে, গরিব দুঃখীর পাশে দাঁড়াবেন সেই ইসলাম ভালো লাগে, কিন্তু ইসলাম যখন বলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করতে হবে, চুরি করলে হাত কেটে দিতে হবে, জেনা করলে হত্যা করতে হবে, মা বোনদেরকে পর্দায় থাকতে হবে, নামাজের ইসলাম ভালো লেগেছে, রোজার ইসলাম ভালো লেগেছে, নরম নরম ইসলাম ভালো লেগেছে, এতিমের সহযোগিতা করো ভালো লেগেছে, যখন ইসলাম বলেছে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম নিয়ে চোরের হাত কাটো, তখন আর ইসলাম ভালো লাগে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আহা, মিলে দেখেন এবার। সব জায়গায় ভালো লাগে ইসলাম, নামাজের ইসলাম ভালো লাগে, সমাজের ইসলাম তার কাছে ভালো লাগে না, রোজার ইসলাম ভালো লাগে, কিন্তু নিজের স্ত্রীকে পর্দায় রাখতে হবে এই ইসলাম ভালো লাগে না। সব ইসলাম ভালো লাগে, কিন্তু নিজে পর্দায় চলতে হবে এই ইসলাম ভালো লাগে না। বলে পর্দা এটা আদি যুগের বিধান, এটা বর্বরতার যুগের বিধান, এটা এই যুগে কিভাবে পর্দায় থাকে মানুষ? ইসলাম পর্দার বিধান দিয়ে নারীদেরকে বন্দী করেছে, ঘরের মধ্যে আটকায় রাখছে। এরকম কথা, এরকম চিন্তা ভাবনা লালন করার মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে, বহু আছে, ভুরি ভুরি আছে। কেউ যদি ইসলাম ছাড়া জাতীয়তাবাদের আদর্শ মেনে নেয়, কেউ যদি ইসলাম ছাড়া সমাজতন্ত্রের আদর্শ মেনে নেয়, কেউ যদি ইসলাম ছাড়া গণতন্ত্র মেনে নেয়, কেউ যদি ইসলাম ছাড়া সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ যদি কেউ মেনে নেয়, এ ব্যক্তিও ইসলাম মানলো না, সে ইসলাম ছাড়া অন্য আদর্শ মেনেছে। এ সমস্ত মানুষ যারা থাকবে কিয়ামতের ময়দানে, এদের থেকে আল্লাহ তাআলা কোনো কিছু কবুল করবেন না, এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোহাব্বতের সাথে সুস্থ মানুষের মতো করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মন আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো পে নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ না একটু জোরে করেন হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি জুমার পূর্বে নামাজের পূর্বে কিছু আলোচনা শোনার তৌফিক দান করছেন, এজন্য আমরা প্রত্যেকে দিল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, শুরুতে একটু কথা বলে নেই।
সেটা হচ্ছে সপ্তাহে একদিনই তো শুক্রবার আসে নাকি? একদিন আপনারা সবাই মসজিদে আসেন, এই হিসেবে আমরাও চিন্তা করি যেহেতু মানুষজনকে পাওয়া যায় না ঠিক মতো একসাথে, হুজুররাও চিন্তা করে যে যেহেতু শুক্রবারে সবাই আসে একটু দিনই কথা শোনায়া দেই। বোঝেন নাই? একটু কোরআন হাদিসের কথা শোনায়া দেই। মূলত বাংলায় ওয়াজটা নাই খুতবার মধ্যে। খুতবা হচ্ছে জুমা হচ্ছে এই যে মিম্বার আরবি খুতবা দেয়, এটাই হচ্ছে জুমার নিয়ম। বাংলা খুতবাটা নাই, এটা আমরা হুজুররা চিন্তা করছি যেহেতু মানুষ আসে এজন্য কিছু দিনই কথা বলি। যেহেতু কোরআন হাদিস থেকে কথা হয়, কোরআনের কথা শোনার দুইটা আদব আছে। কয়টা আদব ভাই? আওয়াজ দিয়ে বলবেন। কোরআনের কথা কোরআন শোনার কয়টা আদব আছে? দুইটা আদব আছে। আদবগুলো আমি শিখাচ্ছি না, আল্লাহ তাআলা শিখাচ্ছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হয়, কুরিআল কোরআন, কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের কথাবার্তা যখন হয়, ফাসতামিউ লাহু, তখন মনোযোগ দিয়ে শোনা। এক নাম্বার আদব কি দিয়ে শোনা? মনোযোগ দিয়ে শোনা। দুই নাম্বার আদব আল্লাহ শিখাচ্ছেন, ওয়া আনসিতু, চুপ থাকবা, কোনো কথা বলা যাবে। কোরআনের কথা যখন হবে, কি বলেন, কোরআনের কথার চেয়ে দামি কোনো কথা কি আর থাকতে পারে? এজন্য দুই নাম্বার আদব আল্লাহ বলছেন, যখন কোরআনের আলোচনা হবে, কোরআন তেলাওয়াত হবে, এক নাম্বার আদব মনোযোগ দিয়ে শুনবা। দুই নাম্বার আদব মনোযোগ যেন ঠিক থাকে, এজন্য চুপ থাকবা, কোনো কথা বলা যাবে না। এই দুইটা আদব রক্ষা করে যদি আমরা আলোচনা শুনি তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়। এই দুইটা আদব রক্ষা করে যদি আমরা কোরআন শুনি, আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হবে। এজন্য বলে নেই, কালেকশনের দায়িত্ব এই যে চাচা, একটু পিছনে করলে ভালো হবে, কারণ সামনে ডাকাডাকি করলে ডিস্টার্ব হয়, আমার জন্য ডিস্টার্ব হয়, যারা শোনে তাদের জন্য ডিস্টার্ব। এজন্য যদি একটু পিছনে করেন তাহলে ভালো হবে, এটা অনুরোধ শুরুতে। এজন্য আমরা এই দুইটা আদব রক্ষা করে কোরআন তেলাওয়াত, কোরআনের আলোচনা, কোরআনের তাফসির, এই দুইটা আদব রক্ষা করে শুনবো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় যে বিষয়ে আলোচনা করছিলাম মনে আছে তো আপনাদের? ইনশাআল্লাহ মনে আছে না? কিয়ামতের বর্ণনা দিয়েছিলাম। ডান হাতে কেউ আমলনামা পাবে, কেউ বাম হাতে পাবে। যারা ডান হাতে পাবে তারা জান্নাতে যাবে, জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াবেন, পান করাবেন। যারা বাম হাতে পাবে জাহান্নামে যাবে, 70 হাত লম্বা শিকল দিয়ে বাঁধবে। সূরাতুল হাক্ক থেকে আমি আলোচনাটা গত সপ্তাহে করেছিলাম, হয়তো কিছুটা মনে আছে, পুরোপুরি না থাকলেও। তো এই জুমায়ও আমি পরকাল নিয়ে আলোচনা করব। কিয়ামত দিবসটা কেমন হবে, বিচারের দিবসটা কেমন হবে, হাসরের ময়দানে বিচার প্রক্রিয়া কেমন হবে, এ নিয়ে আলোচনা করব। কিয়ামতের দিন অর্থাৎ হাসরের ময়দানে আমাদের সকলকে উঠতে হবে, বিশ্বাস আছে তো আমাদের? ইনশাআল্লাহ আছে না? আছে। প্রত্যেকটা মানুষকে উঠতে হবে। যারা বিশ্বাস করে না, নাস্তিক, তাদেরকে উঠতে হবে। আমরা তো বিশ্বাস করি, মুমিন। বিচারের দিনে, বিচার দিবসে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে 4 ভাগে ভাগ করবেন। কয় ভাগে? কয় ভাগে ভাগ করবেন? 4 ভাগে। মনোযোগ দিয়ে শোনেন, শুনবেন, বাসায় গিয়ে যারা শোনা নেয় মা বোনদেরকে শোনাবেন, তাদেরও তো শোনার দরকার আছে। কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষগুলোকে আল্লাহ কয় ভাগে ভাগ করবেন? 4 ভাগে ভাগ করবেন। প্রথম ভাগ, প্রথম দল, এই দলটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, তো আসতে। 2 নম্বর যে দল, আচ্ছা, প্রথম দল বিনা হিসাবে জান্নাতে যাবে, এই দলটা কারা? এই মানুষগুলো কারা? এই দলে আমাদের যোগদান করার সুযোগ আছে না নাই? এটা জানার, এগুলো আমরা আজকে জানবো। এগুলো আমরা কোরআন সুন্নাহ থেকে জানবো যে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে এই মানুষগুলো কারা, এদের দলে আমিও যেতে পারবো কিনা, এটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর যে দল থাকবে, এই দলটা বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। 2 নম্বর দল বিনা হিসাবে কই যাবে? জাহান্নামে। 3 নম্বর একটা দল থাকবে, এই দলটা এরা হিসাবের মুখোমুখি হবে। এরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না, হিসাব দিয়ে এরপরে জান্নাতে যাবে। হিসাব দেওয়ার পরে আল্লাহর সাথে বোঝাপড়া হবে, এরপরে আল্লাহর দয়ায় তারা জান্নাতে যাবে। 4 নম্বর যে দল, এই দলটা এরাও হিসাবের মুখোমুখি হবে, হিসাব দিয়ে আটকায় যাবে, এরা পার পাবে না, এদের গুনাহের পাল্লা ভারী হবে, হিসাব দিয়ে এরা জাহান্নামে যাবে। তাহলে মোট দল হলো কয়টা? 4টা। তো
তো চারটা দল নিয়ে আলোচনা করার সময় আজকে নাই। আজকে কেন, জুমার সময় এই আলোচনা করার সময় আসলে হয় না, আধা ঘন্টা সময় আছে হাতে। তো আমরা দুইটা দল নিয়ে আলোচনা করব। প্রথম দুই দল, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, এই দুই দল নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুনবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রথম যে দল, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে, এই দলটা কারা? আল্লাহর প্রিয় বান্দা যারা, নবীরা, আল্লাহ রসুল যারা, তারা সাহাবীদের মধ্য থেকে তারা থাকবেন, শহীদদের মধ্য থেকে থাকবেন। এক কথায় যারা আল্লাহর একেবারে প্রিয় ঘনিষ্ঠ আল্লাহর ওলি, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। এবার আসেন, এই দলের মধ্যে আমরা ঢুকতে পারবো কি পারবো না এটা জানি। কি বলেন, আমাদেরও এই দলে ঢুকতে মন চায় কি চায় না? কিয়ামতের দিন যদি আল্লাহ হিসাব চেয়ে বসে, বান্দা জীবনে 60 বছর 70 বছর সময় দিছি, হায়াত দিছি, এটার হিসাব দেয়া লাগবে না, জীবনের একটা সপ্তাহের হিসাব দাও, একটা দিনের হিসাব দাও, কি উপায় হবে? আপনি হিসাব মিলান না, গতকাল এই সময় থেকে আজকে এই পর্যন্ত কি করেছেন, হিসাব আছে আপনাদের কাছে? আমাদের কারো কাছে হিসাব নাই। আল্লাহ যদি এক দিনের হিসাব চায়, এক ওয়াক্ত নামাজ বান্দা কেন ছাড়লাম, আমি এত নেয়ামত দিলাম, পার কোনো উপায় নাই। তাহলে বিনা হিসেবে যারা জান্নাতে যাবে, তাদের দলে আমাদের ঢোকার দরকার আছে না নাই? আছে। কারা বিনা হিসেবে জান্নাতে যাবে, তাদের সাথে আমরা যেতে পারবো কিনা? কোরআনুল কারীমকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআনুল কারীম বলছে, কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, হে ইমানদার বান্দারা, আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলছেন, হে বিশ্বাসী বান্দারা, মুমিন বান্দারা, তোমরা যদি ভুল করে ফেলো, আমাদের তো গুনাহ আছে, যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তাদের তো কোনো গুনাহ থাকতে পারে না, আমাদের গুনাহ আছে না নাই? আমরা গুনাহ করি কি করি না? করি। যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তাদের তো তেমন কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ বলছেন, হে ইমানদার বান্দারা, তোমরা যদি ভুল করে ফেলো, অন্যায় করে ফেলো, নাফরমানি যদি করে ফেলো, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, খাঁটি তওবা, সিনসিয়ার তওবা তোমরা করবা। আমি আল্লাহর কাছে যদি একনিষ্ঠ তওবা করতে পারো, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের যত ভুল তোমরা করেছো, যত অন্যায় তোমরা করেছো, সব গুনাহগুলো মাফ করে দিয়ে ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন একটা জান্নাতে প্রবেশ করাবো, এমন একটা উদ্যানে প্রবেশ করাবো যার তলদেশে নহর বইতে থাকবে। তাহলে ভুল তো আমাদের দ্বারা হয়, যদি ভুল হয়ে যায় তওবা করতে হবে, খাঁটি তওবা। তওবার শর্ত আদায় করে তওবা করতে হবে। কোনো রকম সকালে তওবা করলাম, বিকালে আবার সেই কাজ আবার করলাম না, এই তওবা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড তওবা না, এটা গ্রহণযোগ্য না। আপনাকে তওবা করতে হবে খাঁটি তওবা, একনিষ্ঠ তওবা, যে তওবার পরে বান্দা ওই ভুল আর করে না। এরকম তওবা যদি বান্দা করেন, অতীতের জীবনে যত ভুল আপনি করেন না কেন, সব ভুল আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আপনাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশে নহর বইতে থাকবে। তাহলে জানতে পারলাম, আমরা যদি গুনাহ করিও, গুনাহগুলো মাফ পাওয়ার সুযোগ আছে না নাই? আছে, আমরা মাফ পেতে পারি। কোরআনুল কারীমের আরেক জায়গা, সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে জানাচ্ছেন, বান্দা যে কেউ যদি তওবা করে, কোনো বান্দা যদি তওবা করে, ইল্লা মান তাবা, কোনো বান্দা যদি তওবার শর্ত পূরণ করে তওবা করে, ওয়া আমানা, যদি ঈমান আনে, ওয়া আমিলা সলিহান, যদি সৎ কাজ করে, একটু হিসাব করেন, গণেন, যদি তওবা করে, 2 নাম্বার যদি ঈমান আনে, তওবার পরে ঈমান আনে, লোকটা কাফের ছিল, মুশরিক ছিল, তওবা করেছে, ঈমান এনেছে, এরপরে ওয়া আমিলা আমালান সলিহা, 3 নম্বরে সৎ কাজ করেছে, অর্থাৎ অতীতে যে খারাপ কাজ করেছে এগুলো আর করে নাই, এই 3টা কাজ যদি কেউ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন, এ বান্দা অতীতের জীবনে যত গুনাহ করেছে,
যত অন্যায় করেছে, মদ খেয়েছে, হারাম পথে চলেছে, জেনা ব্যভিচার করেছে, সুদ ঘুষের লেনদেন করেছে, মানুষ হত্যা করেছে, জুলুম করেছে, এক কথায় বান্দা যত অন্যায় করেছে যদি তওবার মতো তওবা করে, নেক আমলগুলো এরপর থেকে করে, ওই বান্দার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ শুধু মাফই করবেন না, ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমল নামার খাতাটা খালি রাখবেন না, আমল নামার ওই খালি জায়গাটা আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। সারা জীবন আপনি অন্যায় করছেন, আজকের জুমার আলোচনা শুনে, কোনো এক মাহফিলে গিয়ে আলোচনা শুনে আপনি তওবা করলেন, খাঁটি তওবা, এরপর থেকে ওই গুনার কাজ আর করেন নাই, নেক আমল করছেন, বিনিময়ে আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর গুনাহ শুধু আমি ক্ষমা করব না, গুনাহগুলোকে নেক দিয়ে পরিবর্তন করে দেব। আল্লাহ তাআলা কত দয়াবান, কত বড় অফার, কত বড় পুরস্কার আল্লাহ ঘোষণা দিয়ে রাখছেন। তাহলে গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করার সুযোগও আছে। চিন্তা করছেন সারা জীবন গুনাহ করছি, কি হবে না হবে, আপনার গুনাহগুলো আপনি আবার নেকি বানায় ফেলতে পারবেন যদি তওবা করেন। এই তওবার সুযোগ এখনো আমাদের আছে। এই তওবার মতো তওবা করে যদি আমরা ফিরে আসি, ওই বিনা হিসেবে জান্নাতীদের দলে ঢোকার সুযোগ এখনো আমাদের আছে। মনে করবেন না যে আরে কিয়ামতের দিন কি হয় না, এখন ওই সুযোগ আছে। তবে তওবা করতে হবে একনিষ্ঠ তওবা, তাওবাতান নাসুহা। তওবার কয়েকটা শর্ত আছে। একটা শর্ত হচ্ছে, খেয়াল করে শুনেন, এই শর্তগুলো রক্ষা করে তওবা করতে হবে, তাহলে এই পুরস্কার, না হলে না। এক নাম্বার শর্ত তওবার, অতীতে যে গুনাহ করেছেন গুনার জন্য অনুতপ্ত হওয়া, যে আল্লাহ আসলে এই কাজটা আমার করা উচিত হয় নাই, এটা আমার দ্বারা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, এটা নাফরমানি হয়েছে, এই অনুতপ্ত, এই অনুশোচনা বোধ অন্তরের মধ্যে জাগ্রত করা যে আমার এটা ভুল হয়েছে। দ্বিতীয় নাম্বারে আল্লাহর কাছে কায়া মনোবাক্যে কান্নাকাটি করে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমাকে মাফ করে দাও, এবং এই প্রতিজ্ঞা করা যে সামনের জীবনে আমি আর এই ভুল করব না। অতীতে নামাজ ছেড়েছি, নামাজ পড়ি নাই, আজকে তওবা করলাম, সামনের দিন আর নামাজ ছাড়বো না, মরণ পর্যন্ত যতদিন আমার হুঁশ আসে ততদিন নামাজ ছাড়বো না। অতীতের জীবনে সুদ ঘুষের লেনদেন করেছি, আজকে তওবা করলাম, সামনের জীবনে আর সুদ ঘুষের লেনদেন করব না। অতীতের জীবনে আমি মানুষের জমি দখল করেছি, আজকে তওবা করলাম, সামনের দিকে আর করব না। অতীতের জীবনে আমি যত অন্যায় করেছি, তওবার পরে বান্দা এই অন্যায় আর করবে না, এই প্রতিজ্ঞা করতে হবে। তাহলে এটা হবে তাওবাতান নাসুহা, এটাকে বলে খাঁটি তওবা। তওবার আরেকটা শর্ত হচ্ছে, গুনাহটা যদি বান্দার সাথে সম্পর্কিত হয়। যেমন আপনি একজনের থেকে 1000 টাকা নিয়ে মাইরা খেয়ে ফেলাইছেন, একজন থেকে 1000 টাকা মারছেন, মাইরা খেয়ে ফেলাইছেন, দেন নাই, যার থেকে খাইছেন তার সাথে এটা মিটমাট করতে হবে, এটা আল্লাহ মাফ করবে না। যার জমি দখল করছেন তার সাথে মিটমাট করতে হবে। ছেলেরে বেশি দিচ্ছেন জমিন, মেয়েরে ঠগাইছেন, ওই মেয়ের সাথে বোঝাপড়া করতে হবে, মেয়ের কাছ থেকে মেয়েকে মেয়ের প্রাপ্য বুঝিয়ে দিয়ে তওবা করতে হবে, তাহলে আল্লাহ মাফ করবেন। একজন থেকে 1000 টাকা নিয়ে খাইছেন, ওই একজনের 1000 টাকা দিয়ে তারপরে তওবা করতে হবে, অথবা তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। সে যদি মাফ করে তাহলে আল্লাহ মাফ করবেন, সে যদি মাফ না করে আল্লাহ মাফ করবেন না। তাহলে বান্দার সাথে সম্পর্কিত যদি কোনো গুনাহ হয়, সেটা বান্দার সাথে আগে মিটমাট করতে হবে, তারপরে আল্লাহ মাফ করবেন। এটাও তওবার একটা শর্ত। এই শর্তগুলো রক্ষা করে যদি কোনো বান্দা তওবা করে, তাহলে অতীতের সব গুনাহ আল্লাহ শুধু মাফই করবেন না, সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি বানায় দেব। তাহলে এই সুযোগও আমাদের আছে, হাতছাড়া হয় নাই। বান্দার অতীতের জীবনের গুনাহগুলো তো নেকি বানায় দিলেন আল্লাহ তওবা করার পরে। এরপর থেকে বান্দা যদি কোনো কবিরা গুনাহ না করে, বান্দার দ্বারা সগীরা গুনাহ হয়ে যেতে পারে। আমরা তো মানুষ, ভুল হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে। যদি সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যে বড় বড় কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, অর্থাৎ এক কথায় যে সমস্ত কবিরা গুনাহগুলো করতে নিষেধ করা হয়েছে, এই কবিরা গুনাহগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। কোনো বান্দা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, ওই বান্দার দ্বারা যদি ছোটখাটো কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজ দায়িত্বে তার সগীরা গুনাহগুলো মাফ করে দেব। শুধু সগীরা গুনাহ মাফই করবেন না, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ তাআলা তাকে সম্মানিত স্থান, মর্যাদাপূর্ণ স্থান জান্নাতে প্রবেশ করায়া দেব।
এই দলে ঢুকার সুযোগ আমাদের আছে না নাই? যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের এই দলে ঢুকার সুযোগ আমাদের আছে না নাই ভাই? আছে। এবং আপনি হিসাব মিলিয়ে দেখবেন এটা সবচেয়ে সহজ। এই যে 4 দলের কথা বললাম, 4 দলের মধ্যে বিনা হিসাবে জান্নাতে যাওয়া এটাই সবচেয়ে সহজ। এর চেয়ে সহজ আর নাই। তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ দয়ালু, মাফ করে দিবেন আপনাকে। এ ভুল আর করবেন না, আল্লাহ ক্ষমা করে দিবেন, এমনকি গুনাহগুলোকে নেকি বানায় দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে, অন্যায় থেকে, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কেমন যেন এমন হয়ে যায়, কামান লা যামবালা, যেন তার আমল নামায় কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। গুনাহ থেকে তওবা করলেন, আপনি এমন হয়ে গেলেন যে আপনার আমল নামায় কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। এই সুযোগ আপনাকে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। তাহলে এই সুযোগটা আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ, নাকি বুড়া হইলে কাজে লাগাবো? বুড়া হওয়ার নিশ্চয়তা আছে কাদের কাদের? যুবক ভাইদের মধ্য থেকে 2 হাত তোলেন যে আমরা বুড়া হবো। আছে কারো গ্যারান্টি? কথা বলেন না ভাই, আছে? নাই। চিন্তা করবেন যে আমি এখনো বিয়ে শাদী করলাম না, বাচ্চা কাচ্চা হইল না, নাতিপুতির মুখ দেখলাম না, এখনই ভালো হয়ে যাবো, এখনই দাঁড়িয়ে রাখবো, এখনই নামাজ ধরবো না ভাই। যে কোনো সময়, এই যে গত সপ্তাহে তো একজন কবর দিলেন, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, এগুলো কি বুড়া মানুষ? জোয়ান মানুষ। হিসাব মিলান ভাই, যে কোনো সময় আপনাকেও চলে যেতে হতে পারে। এই যে একজনকে তার ছেলে নাকি হত্যা করছে, আমরা শিওর না, বিশ্বাসও করতে পারি না ছেলে কিভাবে বাবাকে হত্যা করে। এই যে তিনিও তো একজন জোয়ান মানুষ, এখনো তো বুড়া হন নাই, তাহলে চলে গেলেন দুনিয়া থেকে। যে কোনো ভাবে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাকে আপনাকেও চলে যেতে হতে পারে। এজন্য এখনই তওবা করে ফিরে আসবো কি আসবো না আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বিনা হিসাবে যারা জান্নাতে যাবে এই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। 2 নাম্বার দল। দল মোট কয়টা? 4টা। আজকে আলোচনা করব কয় দলের? 2 দলের। হ্যাঁ, 2 নাম্বার দল যারা, এরা হচ্ছে তারা যারা বিনা হিসাবে, কোনো হিসাব নিকাশ ছাড়া, আল্লাহর সাথে কোনো বোঝাপড়া ছাড়াই এরা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এ দল কারা? এরা কোন দলের মানুষ? এরা হচ্ছে তারা যারা দুনিয়ার বুকে ইসলাম মানে নাই, অর্থাৎ ইসলাম ছাড়া পৃথিবীর বুকে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, যত আদর্শ আছে, ইসলামের বাহিরে যত যা আছে, সব মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। এদের কোনো হিসাব নিকাশ হবে না, কারণ এদের ইমানই নাই। এরা ইসলামই মানত না, এদের সাথে কিসের বোঝাপড়া? এরা যত ভালো কাজই করুক, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন নাস্তিক, যত ভালো কাজ করুক, তার কোনো প্রতিদান সে পাবে না। আপনারা বলবেন কেন পাবে না? যদি সহজে বুঝতে চান, আমরা তো গ্রামের মানুষ, সহজে বোঝাই। এখানে আমি একটা 1 লিখলাম, 1 লেখার পরে এখানে শূন্য দিলাম, কত হয়েছে? 10। আরেকটা শূন্য দিলাম, কত হয়েছে? আরেকটা শূন্য দিলাম, কত হয়েছে? 1000। এভাবে করে যত শূন্য দিতে থাকবেন, আপনার এই 1-এর মানটা তত বাড়তে থাকবে। থাকবে কিনা? সুতরাং যারা ঈমান আনবে, ঈমানটা হচ্ছে 1। আমরা যারা ঈমান এনেছি, ইসলাম কবুল করেছি, ইসলাম মেনে নিয়েছি, আমরা 1টা লিখেছি। এরপরে আমরা যত আমল করবো এটার বিনিময়ে মান বাড়তেই থাকবে। আর যারা কাফের মুশরিক, তারা তো 1টাই লেখে নাই, এরা ঈমানই আনে নাই, ইসলামই মানে নাই। সুতরাং সে যত ভালো কাজই করুক, কোনো লাভ আছে? লাভ নাই। তাদের কোনো ভালো কাজ কবুল হবে না। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা আমি বানিয়ে বলছি না, কোরআনুল কারীম থেকে বলছি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেড একমাত্র রিলিজিয়ন, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে, কি নাম? ইসলাম। আল্লাহর কাছে ইসলাম ছাড়া কোনো ধর্ম গ্রহণযোগ্য না, কোনো ধর্ম আল্লাহ গ্রহণ করবেন না। ইসলাম শব্দের অর্থটা কি? ইসলাম শব্দের অর্থ, ইসলাম মানে আমরা মনে করি শান্তি। আছে না ধারণা? ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে সিলিন্ডার করা। আসামি পুলিশের কাছে ধরা খাইলে হাত তুলে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে না? ইসলাম মানে আত্মসমর্পণ করা। এখন আল্লাহ কি আমাদের সামনে এসে বন্দুক ধরছে যে আত্মসমর্পণ করো? না না। ইসলাম আত্মসমর্পণ করার অর্থ কি? আত্মসমর্পণ করার অর্থ হচ্ছে, আত্মসমর্পণ করার অর্থ হচ্ছে নিজের মনের যত ইচ্ছা আছে, মনের যত চাহিদা আছে। আমাদের প্রত্যেকের মনে চাহিদা আছে না নাই? মন চায় খারাপ কাজ করতে, মন চায় সুদ খাইতে, মন চায় টিভিতে হারাম জিনিস দেখতে, মন চায় মোবাইলের মধ্যে হারাম জিনিস দেখতে। এই যে খারাপ চাহিদাগুলো আছে, এই চাহিদাগুলো আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দেওয়া, এই চাহিদাগুলো আল্লাহর দিকে তাকায়া এগুলো থেকে বিরত থাকা।
ইসলাম বলেছে সুদ খাওয়া যাবে না। আল্লাহর দিকে তাকিয়ে আমার মন চায় সুদ খাইতে, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সুদ খাবো না। আল্লাহ বলেছেন পর্দা করতে হবে, পর্দায় থাকতে হবে, মেয়েদেরকে স্ত্রীদেরকে পর্দায় রাখতে হবে। আমার কোনো যুক্তি আমার কাজে আসবে না। আমার যত মনে চাক আমার বউকে একটু বেপরদায় রাখি, সৌন্দর্য মানুষকে দেখাই, মনে চাইতে পারে, মা বোনদের মনে চাইতে পারে একটু বেপরদায় চলে আমার সৌন্দর্য প্রদর্শন করি। কিন্তু আল্লাহর আদেশ এটা জেনে নিজের এই ইচ্ছাকে মাটিতে একেবারে দমন করে দেয়া, নিজের ইচ্ছাকে দমন করে দিয়ে আল্লাহর বিধান মেনে নেওয়ার নাম হচ্ছে আত্মসমর্পণ। জীবনের প্রতিটা ক্ষেত্রে এই আত্মসমর্পণ যে করবে তাকেই বলে মুসলমান। সেই বিনা হিসেবে জান্নাত পেতে পারে, সব ক্ষেত্রে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গা সূরাতু আলে ইমরান ৩ নম্বর সূরার ৮৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া, গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম, যত ধর্ম আছে ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোনো ধর্ম নিয়ে, অন্য কোনো আদর্শ নিয়ে, অন্য কোনো আদর্শের অনুসরণ করে আল্লাহর কাছে যায়, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ তার থেকে কিচ্ছু কবুল করবেন না। আল্লাহ তার থেকে কিছু কবুল করবেন না। যদি ইসলাম ছাড়া অন্য কিছু কেউ মানে, কোনো কিছু কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর এই লোকগুলো যারা ইসলাম ছাড়া অন্য কিছুকে মেনে নেবে, ইসলাম ছাড়া হিন্দু ধর্ম মানবে, নাস্তিক হয়ে যাবে, আল্লাহর ধর্ম মানবে না। শুধু নাস্তিক, ইসলামের বাহিরে যে ধর্ম আছে এগুলোই না। কেউ যদি ইসলাম ছাড়া জাতীয়তাবাদের আদর্শ মেনে নেয়, কেউ যদি ইসলাম ছাড়া সমাজতন্ত্রের আদর্শ মেনে নেয়, কেউ যদি ইসলাম ছাড়া গণতন্ত্র মেনে নেয়, কেউ যদি ইসলাম ছাড়া সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ যদি কেউ মেনে নেয়, এ ব্যক্তিও ইসলাম মানলো না, সে ইসলাম ছাড়া অন্য আদর্শ মেনেছে। এ সমস্ত মানুষ যারা থাকবে কিয়ামতের ময়দানে, এদের থেকে আল্লাহ তাআলা কোনো কিছু কবুল করবেন না। এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলো বিনা হিসেবে জাহান্নামে যাবে। এবার আসেন, আমরা তো এখন ক্লিয়ার হয়েছি যে মুসলমানরা অন্তত বিনা হিসেবে জাহান্নামে যাবে না, এমন একটা ধারণা আসছে না আমাদের মধ্যে? আসছে। কিন্তু আপনাদের ধারণাটা ভুল হতে পারে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, জানাচ্ছেন যে মুসলমান হওয়ার পরেও কিছু মানুষ বিনা হিসেবে জাহান্নামে যাবে। এরা কারা? এদের তালিকায় আমাদের নাম আছে কিনা? এই তালিকায় যদি নাম থাকে কাটানোর দরকার আছে কিনা এটা জানার দরকার আছে না নাই? আছে। মুসলমান থাকবে, আইডি কার্ডের মধ্যে নাম মুসলমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, মুসলমান নাম। পাসপোর্টের মধ্যে ধর্মর জায়গায় ইসলাম লেখা, রাষ্ট্রীয় তালিকায় তার নাম মুসলমান। এলাকার সবাই তাকে মুসলমান বলে জানে। হয়তো সে নামাজও পড়ে, ভুলে ছুলে হয়তো কোনোভাবে হজও করেছে, জাকাতও হয়তো দেয়, রমজানের রোজাগুলো হয়তো রাখে, কিন্তু এরপরেও কোরআনুল কারীম বলছে সে লোকটা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এ মানুষ কারা? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 217 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুম ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা এখানে খুবই স্পষ্ট করে বলছেন, ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনি, যে ব্যক্তি তোমাদের মধ্যে, এই যে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তার দিন থেকে মুখ ফিরে আনে, সে মুসলমান ছিল, নামাজ রোজা করতো, কিন্তু হঠাৎ করে কোনো এক খপ্পরে পড়ে, কোনো এক দলের ষড়যন্ত্রের মধ্যে পড়ে, কোনো এক বন্ধুর পাল্লায় পড়ে ইসলাম থেকে মুখ ফিরে আনিছে। ওয়ামাইয়ারতাদিদ মিনকুম আন দীনি, যে তার দিনের সাথে মুরতাদি করবে, দিন থেকে মুখ ফিরে আনবে, ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন। এই মুরতাদ অবস্থায়, এই যে মুখ ফিরে আনিল, এই কাফের অবস্থায় যদি সে লোক মারা যায়, লোকটা কিন্তু মুসলমান ছিল, আল্লাহর দিন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে সে কাফের হয়ে গেছে। এই কাফের অবস্থায় যদি সে তওবা না করে মারা যায়, ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জীবনে সে যত ভালো কাজ করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, হাজার হাজার মসজিদ মাদ্রাসায় দান করছে, শত শত মডেল মসজিদ করে দিয়ে গেছে, যত যা করছে সবগুলো আমল আল্লাহ তাআলা হাবিতাত আ'মালুহুম, তার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এত আসতে বললেন নাকি আগামী জুমায় বলবেন?
সব আমল ধ্বংস হয়ে যাবে। এরা কারা? যারা আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেবে। এবার বলবেন হুজুর আমরা তো এই দলে নাই, মিলান আছেন কিনা? মিলান, ইসলামের সব দিক আপনার কাছে ভালো লাগে, নামাজের ইসলাম ভালো লাগে, রোজার ইসলাম ভালো লাগে, দান সদকার ইসলাম ভালো লাগে, গরিব দুঃখীর পাশে দাঁড়াবেন সেই ইসলাম ভালো লাগে, কিন্তু ইসলাম যখন বলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করতে হবে, চুরি করলে হাত কেটে দিতে হবে, জেনা করলে হত্যা করতে হবে, মা বোনদেরকে পর্দায় থাকতে হবে, নামাজের ইসলাম ভালো লেগেছে, রোজার ইসলাম ভালো লেগেছে, নরম নরম ইসলাম ভালো লেগেছে, এতিমের সহযোগিতা করো ভালো লেগেছে, যখন ইসলাম বলেছে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম নিয়ে চোরের হাত কাটো, তখন আর ইসলাম ভালো লাগে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? হা, মিলে দেখেন এবার। সব জায়গায় ভালো লাগে ইসলাম, নামাজের ইসলাম ভালো লাগে, সমাজের ইসলাম তার কাছে ভালো লাগে না। রোজার ইসলাম ভালো লাগে, কিন্তু নিজের স্ত্রীকে পর্দায় রাখতে হবে এই ইসলাম ভালো লাগে না। সব ইসলাম ভালো লাগে, কিন্তু নিজে পর্দায় চলতে হবে এই ইসলাম ভালো লাগে না। বলে পর্দা এটা আদি যুগের বিধান, এটা বর্বরতার যুগের বিধান, এটা এই যুগে কিভাবে পর্দায় থাকে মানুষ? ইসলাম পর্দার বিধান দিয়ে নারীদেরকে বন্দি করেছে, ঘরের মধ্যে আটকায় রাখছে। এরকম কথা, এরকম চিন্তা ভাবনা লালন করার মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে, বহু আছে, ভুরি ভুরি আছে। আপনি হয়তো মুখে বলেন না, মনে মনে হয়তো ধারণা করেন, অনেক আছে মুখে বলে না যে মানুষ কি বলবে, মনে মনে ধারণা করে যে ইসলাম এই যে বিধানটা দিল চুরি করলে হাত কেটে দাও, এটা তো অমানবিক একটা কাজ, চোরের হাত কাটতে হবে কেন? তারা অন্য শাস্তি দিয়ে ছেড়ে দিলেই তো হয়, হাতটা কেটে দিবে কেন? ভালো করে বুঝেন, আপনি যে বিবেক দিয়ে চিন্তা করতেছেন এই বিবেকটাও কিন্তু আপনার না, বিবেকটা কার? আল্লাহ, আল্লাহর দেয়া বিবেক। এটা দিয়ে আপনি চিন্তা করেন আল্লাহর বিধানটা আপনার পছন্দ হলো না, বুঝেন। আপনারা তো গ্রামের মানুষ, আমরা তো গ্রামের মানুষ, আমরা কৃষি কাজ করি, ধান রুই, শাক করি, বিভিন্ন ফসল করি। ফসলের ক্ষেতে আগাছা জন্মায় কি জন্মায় না? আগাছা হয় না? বন জঙ্গল উঠে না? তো বন জঙ্গল যখন উঠে, বন জঙ্গলকে আপনারা রাখা দেন নাকি কেটে ফেলান? উগলে ফেলান না রেখা দেন? উগলে ফেলান না? এখন যদি আমি গিয়ে বলি এই ভাই এটাও তো একটা গাছ, আপনি যে ফসল করছেন ধান করছেন এটাও গাছ, বন জঙ্গল এটাও তো গাছ, এটা কেন উগলেবেন? এটা বললে আপনি কি মানবেন? না, আপনি বলবেন কেন? এটা আমার ফসলের ক্ষতি করবে, এটা আগাছা। যারা চুরি করে, যারা জেনা করে, যারা মানুষ হত্যা করে, এরা হচ্ছে সমাজের আগাছা। এরা কি? সমাজের আগাছা। এদের কারণে ভালো মানুষগুলো শান্তিতে থাকতে পারে না। এজন্য ইসলাম বিধান দিয়েছে ফসলের যেমন সুপারি গাছ বাঁচানোর জন্য যেমন বড় বড় গাছের ডালগুলো কেটে দেওয়া হয়, ইসলাম বিধান দিয়েছে সমাজের মানুষগুলোকে নিরাপদে রাখার জন্য, মা বোনদেরকে নিরাপদে রাখার জন্য চুরি করলে চোরের হাত কেটে দেওয়া এটা আগাছা, জেনা করলে তাকে হত্যা করে এটা আগাছা। আল্লাহর বিধান। এটা কি আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? এটা আমাদের ভালোর জন্য, এটা আমাদের ভালোর জন্য না। চুরি করলে হাত কেটে দেয় আমাদের ভালোর জন্য না। এজন্য যে মানুষগুলো আল্লাহর দিন থেকে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনি সব কিছু করেন ইসলামের, একটা জায়গায় গিয়ে ইসলাম মানেন না, আপনি মুরতাদ হয়ে গেছেন, আপনি ইসলামের মধ্যে থাকতে পারেন নাই। এই মুরতাদ যারা হবে তাদের স্থান হবে জাহান্নামে। তারা বিনা হিসাবে যারা জাহান্নামে যাবে, কাফের মুশরিকদের সাথে তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। হয়তো দুনিয়ার জীবনে মুসলমান ছিল। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। তাহলে আজকের আলোচনা কয়টা বিষয় আলোচনা করলাম আমরা? দুইটা। কিয়ামতের দিন মানুষ কয় ভাগে ভাগ হবে? কয় দলে ভাগ হবে? 4 দলে। এক দল হচ্ছে যারা বিনা হিসাবে কই যাবে? জান্নাতে। বিনা হিসাবে কই যাবে? জান্নাতে। এই দলে আমাদের ঢুকার সুযোগ আছে তওবা করে যদি আমরা ফিরে আসি। 2 নাম্বার দল, তারা বিনা হিসাবে কই যাবে? জাহান্নামে। আর বাকি 2টা দল বাকি আছে। দুইটার মধ্যে একটা হচ্ছে হিসাব নিকাশ দিয়ে জান্নাতে যাবে, আর একটা হচ্ছে হিসাব নিকাশ দিয়ে জাহান্নামে যাবে। এই 2 দল নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী জুমে আলোচনা করব। একটু যদি আগে আগে আসেন তাহলে ভালো হবে। অল্প সময়ের মধ্যে সব কথা বলার সুযোগ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে জেনে বুঝে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম মেনে চলার তৌফিক দান করেন।